বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এক ব্যক্তি সব সময় সে গুনার কাজের ভিতরে লিপ্ত ছিল। আওয়াজ করে বলেন, কার ভিতরে লিপ্ত ছিল? গুনার কাজের ভিতরে লিপ্ত ছিল। তার জিন্দেগিতে সে নেক কাজ করছে বলে মনে হয় না। এরকম একজন পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার, বদকার, সে মৃত্যুবরণ করার আগে তার সন্তানদেরকে ওসিয়ত করলেন যে আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে তোমরা কি করবা? আমাকে পুরাইবা, আমার লাশটাকে আমার দেহটাকে তোমরা পুরাইবা, পুরাই এটাকে ছাই করবা, ছাই করে কি করবা? এটাকে দুই ভাগ করবা, দুই ভাগ করে এক ভাগ তুমি কি করবা? বাতাসে উড়াই দিবা, আরেক ভাগ সমুদ্রে ভাসায় দিবা। কারণ আমি যে পাপ করছি, যে পাপ করে সে জানে কি জানে না, কি বলেন? এই জন্য ওই ব্যক্তি বলতেছে যে আমি যে পাপ করছি, এই পাপের জন্য যদি আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেয়, তাহলে এমন শাস্তি আমাকে দিবে যে দুনিয়ার ভিতর থেকে যারা চলে গেছে মনে হয় না তাদেরকে এরকম শাস্তি দিছে, এরকম আযাব দিছে। আর ভবিষ্যতে এমন কোনো ব্যক্তিকে এরকম আযাব দিবে আমার মনে হয় না। এমন গুনাহ আমি করেছি, এমন অপরাধী আমি করছি। সন্তানদেরকে ওসিয়ত করার পরে সে যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তখন তার সন্তান পিতার ওসিয়ত অনুযায়ী তার দেহটাকে, তার শরীরটাকে আগুন দিয়ে পুড়াইলেন। আওয়াজ করে বলেন, কি দিয়ে পুড়াইছেন? আগুন দিয়ে দেহটাকে পুড়াইলেন, পুড়িয়ে দেহটাকে ছাই করলেন, ছাই করে ছাইটাকে দুই ভাগ করলেন, এক ভাগ বাতাসে উড়াই দিলেন, উড়াই দেওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে চলে গেছে। আরেক ভাগ ছাই সমুদ্রের পানির ভিতরে ভাসায় দিয়েছে, ভাসায় দেওয়ার সাথে সাথে পানির স্রোতে বিভিন্ন জায়গায় চলে গেছে। আল্লাহ তাআলা সবকিছু পারে কি পারে না, কি বলেন? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? কোন ফায়াকুন, হও হয়ে দাও। আল্লাহ তাআলা যদি বলেন যে হও হয়ে দাও, হইতে কি আর বাকি থাকবে? কি বলেন? কি বলেন? বাকি থাকবে? বাকি থাকবে না। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করলেন যে তোমার মাঝে যে ছাইগুলি তোমার মাঝে পুরানো হয়েছিল, এই ছাইগুলিকে তুমি একত্রিত করো। আর সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে তোমার ভিতরে এই ব্যক্তির শরীরের যে ছাইগুলো তোমার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল, এগুলোকে তুমি একত্রিত করে এক জায়গায় রাখো। আল্লাহ তাআলার হুকুম মতো তারা কি করলেন? সমস্ত বডির ছাইগুলি একত্রিত করলেন। আল্লাহ তাআলার হুকুমে তার বডিকে আবার পুনর্নির্মাণ করলেন। করার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজগুলি কেন করছো? এই কাজগুলি কেন করছো? এই কাজগুলি কেন করলে? প্রত্যেকটা কাজের তো একটা উদ্দেশ্য থাকে, কিংবা থাকে কি থাকে না? তোমার তো এই কাজের একটা উদ্দেশ্য আছে, কোন উদ্দেশ্যে এই কাজটা করছো বলো? তখন ওই আল্লাহর বান্দা বলতেছে যে আল্লাহ, এই কাজটা কেন করছি তুমি কিন্তু ভালো করে জানো। কি বলেন? জানে কি জানে না? আওয়াজ করে বলেন, আপনি আমি যা কিছু করি প্রকাশ্যে গোপনে সবকিছু জানে কে? আল্লাহ তাআলা জানে। কি বলেন? জানে কি জানে না? আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ, আমি যা কিছু করছি তুমি কিন্তু জানো, এরপরেও তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো। বাধ্য হয়ে আমি তোমাকে বলতেছি, যা কিছু করছি একমাত্র তোমার ভয়েই করছি। বলেন সুবহানাল্লাহ। কার ভয়ে করছি? তোমার ভয়েই করছি। কারণ আমি যা অপরাধ করছি, আমি অপরাধী মনে করছি। কারণ যে অপরাধ করছি, আর এই অপরাধের জন্য যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আর শাস্তি দাও, ওই শাস্তি আমি করতে পারবো না, সহ্য করতে পারবো না। তখন আল্লাহ তাআলার কাছে তার কথাটা, তার যুক্তিটা খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে কি বললাম? মাফ করে দিলাম। তা আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করলেন কিসের কারণে? সবাই জবান খুলে বলেন, কিসের কারণে করলেন? আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?